হ্যাঁ বন্ধুরা, দেখতে থাকুন। আজকে সারাটা দিন আমি ঘুরবো কলকাতার হুগলি জেলার বর্ধমান শহরের এই ছোট্ট পার্কটিতে। সাথে আছে আমার কলকাতার ছোট মামাতো বোন রিঙ্কি এবং বড় মামাতো বোনের দুটো মেয়ে, আমার ভাগ্নি। তাদেরকে নিয়ে আমি ঘুরবো। তারা বায়না করেছে যে মামা আমাদেরকে নিয়ে ঘুরতে যেতে হবে, তাই তাদেরকে নিয়ে আমি ঘোরার উদ্দেশ্যে এখানে চলে আসলাম। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু এখন টিকিট কাউন্টারে চলে আসছি আর আমরা টিকিট নিব। একসাথে চারটা। এই চলো, টিকিট নেওয়া হয়ে গেছে। এটা এটা দেখবেন কাকা। আমরা টিকিট এক কাকাকে দেখিয়ে টিকিট নেওয়ার পর টিকিট কাকাকে চেকিং করে আমরা ভিতরে ঢুকলাম। আসলে আমরা কিন্তু প্রচণ্ড রৌদ্রের মধ্যে আসছি দুপুরে প্রায় এখনও। আর এই পার্কটা বিকেলে কিন্তু জমজমাট হয়। এই যে এখানে পার্কের কিছু নির্দেশনা বা বিজ্ঞপ্তি আছে, আমরা এটা দেখে নেব, কারণ এখানে নিয়মাবলী না মানলে সমস্যা। আর আমরা প্রথমে যদি এখানে ঢুকেই আমরা একটা গোল চত্বর দেখতে পাই। আসলে এটা খুবই নিরিবিলি সুন্দর পরিবেশ, সম্পূর্ণ গাছে মানে ঘাস দিয়ে এখানে পরিপূর্ণতা ভরা। আসলে প্রকৃতির যে একটা মনোরম দৃশ্য, গাছ দিয়ে বিভিন্ন কারুকার্য, এই যে এগুলো আসলে এখানে আসলে খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি আমার মামাতো বোন রিঙ্কি ঘুরতেছে। তো পাশে আছে আরও দুইজন, তেনারা হচ্ছেন আমার ভাগ্নি। এই যে এখানে একটা ডাইনোসর আছে। ডাইনোসরটা খুব মানে সুন্দরই বলা চলে। ডাইনোসরের পেটের ভিতরে কিন্তু ঢোকা যায়। এখানে আসলে এত সুন্দর জায়গা, আপনি যেদিকেই তাকাবেন ওইদিকেই সুন্দর। আসলে গাছগুলোকে এত সুন্দর করে যত্ন করে এরা রেখেছে, আসলে আমাদের দেখে খুব ভালোই লাগে। কারণ এই যে একটা রাস্তা, মানে একদিক থেকে ঢুকে মানে অন্য দিক থেকে বাইর হওয়া যায়, আবার এই দিক থেকে ঘুরে আবার এদিকে আসা যায়। খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগতেছে আমার। সেই সুন্দর। আমার ছোট ভাগ্নিটা কিন্তু খুব দুষ্ট। ও কিন্তু ডাইনোসরের পেটের ভিতর ঢুকে গেছে মানে ভিতর দিয়ে ঢোকার মতো জায়গা আছে, ও ঢুকে গেছে। আর এদিকে আসলে এখনও কেউ আসে নাই, দুপুর টাইম তো কেউ এখানে আসে নাই, আস্তে ধীরে বিকেলবেলা আসবে। আর এদিকে যে অনেকগুলো সুন্দর বসার প্লেস, ধরনা, তারপরে ঘোরার জায়গা। আর আমার এই ভাগ্নিটা কিন্তু এখন খুব ক্লান্ত, হাঁটতে হাঁটতেও খুব ক্লান্ত হয়ে গেছে। আর ও এখন একটু বিশ্রাম নিচ্ছে, রেস্ট করতেছে। এখানে ফুল গাছ, এই যে এরা তত্ত্বাবধান করে। এই যে দেখুন এত সুন্দর, এরা আসলে অনেক সুন্দর করে এগুলাকে খুব ভালোভাবে কারুকার্য করে সাজিয়ে রেখেছে, যেখানে আসলে আপনি মানে দেখতেই মন চাইবে। আর প্রচণ্ড বাতাস, যদিও আমার এখানে দেখা যায় প্রচণ্ড রোদ, তারপরে একটু বাতাস আছে, খুব ভাল লাগে দেখতে, আসলে খুব ভালো লাগে। সবুজ, চতুর্দিকে সবুজ ঘাসে ঘেরা, সবুজের সমারোহ মনে হয় যেন। আর রৌদ্রের একটু চিলিক আছে আর কি, দুপুর টাইম তো, এই যে সূর্যটা একটু চিলিক চিলিক মারে। আর এরই মাঝে এরা ফটো সেশন করতেছে।